এই দেখো আমাদের ফ্ল্যাটের বাচ্চা পার্টিরা খেলছে। হাই, সে হাই টু এভরিবডি। হাই। এগুলো আরো ছোট্ট ছোট্ট বাচ্চা। হাই বলো। হাই হাই। গেট টুগেদার অ্যারেঞ্জ করে ফেললো, ব্যাস সারা দিনে যে মেহনতটা আমি করলাম, আমার পুরো মেহনত গেল জল। এইটা খুব হয় আমার সাথে, জানো তো। বাট রাজীবকে দিয়ে করানো, ইট ওয়াজ আ টাফ জব। তো কোনো রকমে আমি করিয়েছি, কীভাবে যে করিয়েছি মানে সে আমিই জানি। তো যাই হোক, ফাইনালি মিটেছে। দিল্লি अभी बहुत दूर है, मतलब অনেক অনেক সময় লাগবে। তো যাই হোক, এখন রাজীবকে দিয়ে করানোটা হচ্ছে আমার একটা বিগ টাইম চ্যালেঞ্জ। মানে ও কিছুতেই করতে চায় না। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো কি সুন্দর গোলমরিচের কালারটা এসছে। আর রান্নার মেয়ে এসে রান্না টান্না সব করে দিয়ে গেছে, বিশেষ কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। তো এইটুকুই আমি পেরেছি অ্যারেঞ্জ করতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে থার্সডে, সোমবারের পর আমার আর ব্লগ করা হয়নি। আমি মানে তোমরা এখনও জানো না, কারণ ব্লগটা আমি এখনও পোস্ট করিনি। আজকে যাবে আমার ওই ব্লগটা। আমি ডিটক্সের উপর একটা ব্লগ বানিয়েছি, আমি যেভাবে নিজের বডিকে ডিটক্স করি। তো সেই সম্পর্কে কিছু একটা ব্লগ বানিয়েছি আমি আর কি। তো তোমরা দেখো, যদি তোমাদের কাজে লাগে তো আমার সেটা ভালো লাগবে। এনিওয়েজ, তো 3টে দিনের ডিটক্স ছিল, সোম মঙ্গল বুধ 3 দিন। তো 3 দিন একটু লো ফিল করছিলাম আর কি, এই জন্য আর ব্লগ করা হয়নি। তো আজকে এই জন্য আবার ক্যামেরাটা অন করেছি, আর আজকের একটা সুন্দর ব্লগ করার চেষ্টা করব। সকালবেলা তো ফ্রেশ হয়ে গেছি, স্নান পুজো সব কিছু সারা হয়ে গেছে। স্কিন কেয়ার যা আমার মর্নিং রিচুয়ালস থাকে আবার নতুন করে সেগুলো সব শুরু করেছি। 3 দিনের ডিটক্স তো হয়েই গেল। তো এবার থেকে তো সব আবার রেগুলার যেরকম নর্মাল আমি ডায়েট করতাম সেরকমই থাকবে। এবার তাড়াতাড়ি রাজীবকে ব্রেকফাস্টে দিয়ে দিই। আর মার আর সাবিনার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদেরকে আমি আগেই করে দিয়েছি, তারপরে আমি ফ্রেশন আপ হয়েছি, পুজো টুজো করেছি আর কি। তো ওগুলো সব হয়ে গেল, রাজীবকে দিয়ে দিই, তারপর আমিও আমারটা খেয়ে নেবো। সো সবার ব্রেকফাস্ট তো হয়েই গেছে, ফাইনালি সবার ডান। আর রাজীব একটা কফি চাইলো অ্যাকচুয়ালি, দুধ চা খেলো, তারপর হঠাৎ ইচ্ছে করেছে হয়তো, তো ব্ল্যাক কফি খাবে বললো, ওই উইদাউট সুগার। তো যাই, ওটা ওকে দিই। আর একটু এসি সম্পর্কে জানতে হবে, কি কবে দেবে না দেবে কিছু বুঝতে পারছি না। এই রাজীব, বলো। এই এসি আসবে না, কবে দেবে? আমাকে একটা ফোন করেছিল রিলায়েন্স ডিজিটাল থেকে, এবার ডেলিভারি কখন করবে জানি না, এখন আমাকে ডেলিভারি বয় ফোন করে। তো ওরা তো একসঙ্গে প্রচুর মাল নিয়ে বেরোয় ডেলিভারি করতে করতে যায়। ফোনটা করুক, আশা করছি একদম বেশি আসবে। দাঁড়াও, আগে এসে পৌঁছাক। আচ্ছা, ওরা তো বলেছিল অনেক দিন লাগবে, ওরা তো তাড়াতাড়ি দিচ্ছে, আজকেই পাঠিয়ে দেবে বলছে। রোববার, পয়লা বৈশাখের দিন। হুম, 4 দিনে তো ডেলিভারি দেবে বলেছিল। ইনস্টলেশন ওইটাতে টাইম লাগবে। ও বাবা, মানে আমার বাড়িতে এসে এসি পড়ে থাকবে, কিন্তু আমি ওই দেখে দেখেই আমি খুশ হয়ে যাব। আমার বাড়িতে এসি এসছে কিন্তু ঠান্ডা হতে পারছি না, হে ভগবান। যাকে কি আর করা, ওই খালিকে এক কাপ কফি দিলাম, ও কফি খেতে ইচ্ছা করেছে। আর হঠাৎ মনে হলো কী ব্যাপার হলো, এসিটা এখন আসছে না, তো রোববার হয়ে গেল। যদি ওরা বলেছিলাম, ওটা কী বলছে, আউট অফ ডেলিভারি হয়ে গেছে, তো দেখছি কখন আসে। বাড়ির সব কিছু মোটামুটি হয়েই গেছে সারা। সব থেকে বড় প্রেশার থাকে আমার সকালবেলা সবাইকে ব্রেকফাস্ট দেওয়া। যেহেতু মা এখন মানে বিছানা থেকে উঠতে পারে না, কোনো রকম একটু বসে, তো সেই জন্য ওটা খুব একটা প্রেশার থাকে যে টাইমলি ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া। তাহলে মানে পরপর অনেক ওষুধ থাকে, তো সেগুলো মানে পরপর চলতে থাকে আর কি, তারপর একটার পর একটা। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, রাজীবান আমারও সব হয়ে গেছে, যেমনটা বললাম তোমাদের আর কি। তো এখন ভাবছি যে লাঞ্চে কী বানাবো। আমি আর আজকে তো ভাত খাবো না, তো ভাবছি একটু ভেজিটেবলস আর চিকেন দিয়ে একটু সর্টের মতন করে নিতে, খুব অল্প তেল দিয়ে। ফাইনালি সব কাজ টাজ মিটলো, ডাস্টিং হয়ে গেছে, সব কিছু ঘর পরিষ্কার হয়ে গেছে। এসিটা তো আসবে বললো রাজীব, এখন দেখা যাক কতক্ষণে আসে, ওকেই ফোন করবে, ওই ফোনটা পাবে। তো ডিটক্স তো আমাদের শেষ হয়ে গেছে 3 দিনের। যেটুকু আমাদের লুজ করার ছিল, যেগুলো মানে এক্সট্রা পুট অন হয়ে গেছিলো, সেগুলো খুব ভালোভাবে রিলিজ করে নিয়েছে বডি আমাদের। এই 3টে দিন না ভীষণ দরকার ছিল, জানো তো। আমি তবুও মানে চেষ্টা করি করার, বাট রাজীবকে দিয়ে করানো, ইট ওয়াজ আ টাফ জব। তো কোনো রকমে আমি করিয়েছি, কীভাবে যে করিয়েছি মানে সে আমিই জানি। তো যাই হোক, ফাইনালি মিটেছে।
আর যে ডিজায়ার্ড ওয়েটটা আমরা চেয়েছিলাম সেখানে আমরা পৌঁছেছি। অবভিয়াসলি আমি নাম্বারসগুলো এখন বলছি না, কারণ ওগুলো বলার মতো নয়। অনেক অনেক সময় লাগবে একটা প্রপার শেপে আসতে, তো সেই চেষ্টাই করছি আমি আর রাজীব। তো দেখা যাক কতদূর কী করতে পারি, বাট ফিঙ্গার ক্রসড। আশা করি ওই ডিজায়ার্ড ওয়েটটা কোনো না কোনো দিন নিশ্চয়ই অ্যাচিভ করতে পারবো। আমি খুব পজিটিভ এই ব্যাপারে। তো যাই হোক, এখন রাজীবকে দিয়ে করানোটা হচ্ছে আমার একটা বিগ টাইম চ্যালেঞ্জ। মানে ও কিছুতেই করতে চায় না। ওকে যদি আমি ধরে বেঁধে করাই, ধর সারাদিন ও ঠিকঠাক করলো, যেই ও বেরোলো বাইরে আবার কিছু একটা প্ল্যান প্রোগ্রাম হয়ে গেল, কিছু একটা পার্টি অ্যারেঞ্জ করে ফেললো, কিছু একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করে ফেললো, ব্যাস সারাদিনের যে মেহনতটা আমি করলাম, আমার পুরো মেহনত গেল জল। এইটা খুব হয় আমার সাথে, জানো তো। তখন আমিও খুব ডিমোটিভেটেড হয়ে যাই, তোর ছাই আর কি করব, এরকমটা মনে হয়। বাট আমি আবার নিজেকে একদম জোরে সোরে তুলে নিই, না করতেই হবে করতেই হবে, এরকম একটা ব্যাপার হয় আমার। এই থমরা রাজীবে চলতেই থাকে। যাই হোক, তো যেটা বলছিলাম যে রাজীবকে একটুখানি পাঠালাম এ করতে, বাজারে আর কি। ওর একটু বললো একটু দেরিতে আছে কল, তাহলে তুমি নিয়ে এসো, তাহলে আর ব্লিঙ্কিটে অর্ডার করবো না, খামোখা 1,000 টাকা ওই যাওয়া আসার চার্জ নেবে, কি হলো ট্রান্সপোর্টেশন চার্জ সামথিং লাইক দ্যাট। ওরা একটা নিয়ে নেয় 30-40 টাকা এরকম কিছু। ওদের কিন্তু 30-40 টাকাই বা আমি এক্সট্রা দেবো কেন, বেরোচ্ছই যখন 10 মিনিটের ব্রেক, তো তুমি যাও আমার জিনিসগুলো নিয়ে আসো। তো সেই হচ্ছে ব্যাপার। তো ইচ্ছা আছে ওই চিকেন আর ভেজিটেবলস দিয়ে একটু সটের মতন করে নিতে। তো ভাত তো আর আমরা খাই না, তো ওটা খাবো। আর একটু আম আনতে বলেছি, আমি জানি না এখন মিষ্টি আম পাওয়া যাবে কি না, বাট দেখি, একবার আনলে একবার খেলেই বুঝতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো আসুক, তারপর দেখি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যারা আমার মতন কার্ভি, মোটা অ্যাকচুয়ালি, যারা আমার মতন মোটা, তারা মানে এই রেসিপিটা তোমাদের লাঞ্চে অ্যাড করতে পারো। আর ভাত বসাবো, ভাতটা এখনও বসানো হয়নি। মা আর সাবিনা তো ভাত খাবে, তো ওদের জন্য ভাতটা করব। মাছের ঝোল কালকে আমার কুক করে দিয়ে গেছে, তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর একটু উচ্ছে সেদ্ধ করিয়েছি, উচ্ছে সেদ্ধ করিয়ে রেখেছি, ওটা একটু ভালো করে মাইক্রোওয়েভ করে নেবো, করে ওর মধ্যে একটু সরষের তেল আর একটু নুন দিয়ে একটু মেখে নেবো। সামনের পাতে একটু খাবে, মুখটা একটু ছাড়বে, তো তিতা এই সময়টা খেলে ভালো। তো আর আমার শাশুড়ি খায়, মানে ভালোবাসে, মানে একটু তিতা সামনের পাতে ভালোবাসে, তো ওটা একটু করে দেবো ভাবছি। তো এখন চট করে ভাতটা বসিয়ে দিই। এই আমি একটু বেরোলাম, কিছু কয়েকটা জিনিস কেনার আছে, আমার একটা কলও আছে। আর অ্যাকচুয়ালি আজকে আবার এসিটার আসার কথা আছে, কখন আসবে জানি না, এখন অবধি ফোনও করেনি। তো দেখা যাক, এক্সাইটেড। এই রাজীব ঢুকলো, তো আমি ওকে কিছু ফলও আনতে বলেছিলাম, ও সেগুলোও নিয়ে এসছে। দেখি এবার কী কী আনবো। একটুখানি নিচে নামলাম, আর বলো না, এই কালকে রাজীবকে দিয়ে কিছু জিনিসপত্র আনিয়েছিলাম, উনি বেটা গাড়িতেই রেখে ভুলে গেছে উপরে নিয়ে যেতে। আরে আমার ওই আলু ছোলার পিলারটা ওটা হয়ে গেছে, কী বলে, ভেঙে গেছে, তো ওটাই একটা কিনেছিলাম আর। তো যাই হোক, সেটাই নিতে এলাম, আর তার সাথে ওই টুপিটাকি এই আর কি। তো ওইগুলোই নিয়ে যাচ্ছি এখন, লাগবে না বোধ হয়। ফাইনালি নিচে নামলে না আর উঠতে ইচ্ছা করে না। দিনের বেলা বড় একটা নামা হয় না এই রোদের জন্য, আর আমি হাঁটিও তো রাত্রেবেলা, কিন্তু খুব ভালো জানো তো, মানে হাওয়া দেয় খুব সুন্দর। মানে অন্যান্য অ্যাপার্টমেন্টের মতন অত যে গার্ডেন এরিয়া বা ওইসব নেই এই অ্যাপার্টমেন্টটাতে, মোস্টলি তোমার পার্কিংই এখানটা, আর কিছুই নেই। আর একটা ওই বাউন্ডারির পাশ দিয়ে একটু হাঁটার রাস্তা আছে, তো ওইটুকুই আর কি। তো যাই হোক, দিনের বেলা তো নামা হয় না, এই জন্য যখন নামি মাঝে মধ্যে কাজে করবে, নিচে আসলে আর উঠতে ইচ্ছা করে না উপরে, বাট উঠতে হবে, আমার কাজ বাকি। আমাকে ভাতটা বসিয়ে এসেছি অ্যাকচুয়ালি, জানো তো। তাই মানে এখানে একটু টাইম স্পেন্ড করার আমার উপায় নেই, আমাকে উপরেই যেতে হবে। চলো উপরে যাই। এই দেখো আমাদের ফ্ল্যাটের বাচ্চা পার্টিরা খেলছে। হাই, সে হাই টু এভরিবডি। It's my YouTube channel. Oh, what's the name? Rajiv Simantini. I will subscribe. Yeah, please definitely do watch my videos. Me and my husband's actually. Thank you. And এগুলো আরো ছোট্ট ছোট্ট বাচ্চা। হাই বলো। হাই। হাই। ও এখানে আরো দুটো ছোট্ট ছোট্ট আছে। ওরে বাবারে, ওরা কি সব খেলছে। Say hi to everyone. Hi. Say hi. Thank you. Making a video. এটা হচ্ছে পার্স কানে দো। Thank you.
বাচ্চাগুলো সারাক্ষণ এখানে, এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে না, তো ওরা আর কি ওই এখানে খেলাধুলা করে। আসলে দিনের বেলাতে নিচে অনেকটা গরম লাগে, রোদ লাগে, বাচ্চা তো একটু রোদ। আর তারপর তোমাদের কী বলে ওই বাদরের উপদ্রব সাংঘাতিক এখানে, পরে বললাম না সাংঘাতিক সব ঘটনা ঘটে এখানে। তো যাই হোক, তো এই মার ফিজিওথেরাপিস্ট এসে গেছে, এই 1 ঘন্টা 45 মিনিট মতন থাকবে আর কি, মানে সব কিছু করিয়ে দেবে আর কি, মা তো একা করতে পারে না, 1-2 এক্সারসাইজ ছাড়া। তো যাই হোক, ও জিনিসগুলো কোথায় রাখলাম দেখো কাণ্ড, জিনিসগুলো আমি সোফায় রেখে চলে গেলাম। তো এই জিনিসগুলো নিয়ে এবার কাজকর্ম শুরু করি। হাতটা কী অবস্থা দেখি, না ঠিকই আছে। আমি অ্যাকচুয়ালি সেম করে গেছিলাম, এটা একটু হাই করে দিই, একটু ফুটুক তাড়াতাড়ি। আর জানো কালকে একটা রাজীবকে দিয়ে এইটা আনিয়েছি, ভাই কত বছর যে এটা খাইনি, মানে কি জানে, যদিও জানি এখন এটা খাওয়া আমার একেবারেই ঠিক না, আমার না রাজীবের, বাট স্টিল একটু ইচ্ছা করলো। বাই জানি এটা এখন খাওয়া একেবারেই ঠিক হবে না, বাট কোনো একদিন ব্রেকফাস্টে খাবো, এক্ষুনি না, আরও কিছুদিন যাক, একটুখানি আরও কয়েক কিলো কমুক অ্যাকচুয়ালি, তারপর এটা ব্রেকফাস্টে খাবো। যদিও এটা সন্ধেবেলা খাওয়ার জিনিস, বাট আমাকে তো ব্রেকফাস্টেই খেতে হবে। সন্ধে রাত্রে এই দুটো সময়ের সাথে কম্প্রোমাইজ করা যাবে না, এই আর কি। এই জাস্ট ফোন করেছিল ডেলিভারির ওরা রিসিভ, ওরা এসে গেছে, অলমোস্ট নিচে পৌঁছে গেছে, তো মালগুলো মনে নামাচ্ছে। ভালো হয়েছে এই সময়টা এসেছে, অ্যাকচুয়ালি এখন জাস্ট কোনো কল নেই, তো ভালো হয়েছে, নাহলে প্রবলেম হয়ে যেত। তো আসুক, দেখাচ্ছি তোমাদের। इधर ये रूम पर ये আমাদের এসি হলো, এই लेफ्ट बेड के ऊपर रख दो। हाँ ऊपर उठा दो। हाँ नहीं तो नीचे में प्रॉब्लम होगा, तो सीधा करके घुमा। हो गया ओके ब्रैकेट अच्छा। তো লাঞ্চে যেটা বানাবো বললাম, চিকেন আর ভেজিটেবলস দিয়ে একটা সটে মতন, তো সেটা বানানোর জন্য যেটা আমাদের লাগছে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর এটা হচ্ছে গাজর। ব্রোকলি আমি ব্লাঞ্চ করে রেখেছি, এটা একটু ব্লাঞ্চ না করে রাখলে তো মানে অনেকটা টাইম লেগে যাবে এটা নরম হওয়ার জন্য, খাওয়ার মতন হওয়ার জন্য। আর রেখেছি কয়েক টুকরো, মানে এখানে কটা আছে, 12-13 টুকরো চিকেন পিসেস আছে, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। ভেজিটেবলসগুলোকেও আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, আর গাজরগুলোকে এই নর্মাল ডিএস শেপে কেটে নিয়েছি। তো এই সব দিয়েই হয়ে যাবে। আর লাগছে নুন, এটা সাদা তেলেই করছি কারণ অলিভ অয়েল তো আমার বাড়িতে থাকে না, তো আমি রিফাইন অয়েলেই করবো। আর লাগছে গোলমরিচ, আর লাগছে একটু রসুন কুচি আর আদা কুচি। এমনিও এটা খেতে ভালো হয়, যদি ওয়েট লস পারপাসে নাও খাও, এমনি ইচ্ছা করে একটু হেলদি কিছু খাবো, তো এটা খাওয়া যেতে পারে, এটা একটা গুড অপশন। ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, খুব সামান্য তেল, বেশি নামা যাবে না। এরপর একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, লঙ্কাটা অপশনাল, তোমাদের ইচ্ছে না করলে দেবে না। এইবার এগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না ওই রসুনটা একটুখানি ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে, না তো ফ্লেভারটা ভালো আসবে না। যেহেতু খুব কম তেলে রান্না, সেই জন্য ফ্লেভারটা ভালো আসার জন্য রসুনগুলোকে একটু ব্রাউন করে, মানে বার্নড গার্লিক যেটাকে বলে, অতটা না হলেও একটু ব্রাউন করে নিলে বেটার। দেখো রসুনটা কি সুন্দর ব্রাউন হয়ে গেছে, আর খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো এই কিউব করে রাখা পেঁয়াজগুলো।
নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে একে একে ক্যাপসিকাম, গাজর, টমেটো সবই দিয়ে দেবো, চিকেন, ব্রকলিটা আমি ব্লাঞ্চ করেছিলাম, সেটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, স্ট্রেন করে নিয়েছি। এবার এগুলোও দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে এগুলোকে খুব ভালো করে সটে হতে দেবো। নুনটা এখন এর মধ্যে দেবো না, কারণ এখন নুন দিলেই কী হবে বলো তো, জল বেরিয়ে যাবে, তো সেটা আমরা চাই না। একটু যাতে ক্রাঞ্চ থাকে সেরকমই বানাবার চেষ্টা করব। যদিও এটা ঢাকা দিতে হবে, এবং ঢাকা দিলে পরে একটুখানি ভেপার হয়ে গিয়ে জল বেরোবেই, দ্যাট ইজ ফাইন, বাট আলাদা করে কোনো জল দেবো না। আর নুনটা আমি একদম লাস্টে দেবো হয়ে যাওয়ার পর। বাট হ্যাঁ, আমরা এই সময় এর মধ্যে গোলমরিচ দিয়ে দিতে পারি। গোলমরিচের ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে, তাই জন্য আমি একটু বেশি করেই দিলাম। আর এমনি যে এখানে তো আর কোনো মশলা কিছু করছে না, তো গোলমরিচের ফ্লেভারটা হলে ভালোই লাগবে। এবার ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। খুব সুন্দরভাবে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি নুনটা দেব। ভালো করে মিক্স করে নেব, আর তারপর ঢাকা দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে হবে। এটা বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটু দেখি, বাহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো কি সুন্দর গোলমরিচের কালারটা এসছে। আমরা গোলমরিচ বেশি পছন্দ করি বলে একটু বেশি কালার আমি দিয়েছি। তোমরা যদি চাও এটা কমও দিতে পারো। রসুন গোলমরিচ এই গন্ধগুলো আমাদের খুব ভালো লাগে। এটা হয়েই গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করব, আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, তারপর গরম গরম খেয়ে নেবো। তো আমাদের লাঞ্চ রেডি। ফাইনালি আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমি ভাবছিলাম বোধহয় অনেকটা দেরি হয়ে যাবে, জানো তো, কিন্তু হয়নি, 1:45 বাজে। তো ঠিক আছে, তাড়াতাড়ি হয়েও গেছে, আর 2টোর মধ্যে এটা ফিনিশও হয়ে যাবে। বেশি তো পরিমাণ খেতে নেই, অল্প অল্পই খেতে হয়। মানে ডায়েট এরকম শুনেছি, মানে বলে যে মানে ডায়েট ফুডও, মানে হেলদি ফুডও তুমি যদি বেশি পরিমাণে খাও সেটাও ওয়েট পুট অন করায়। তো অবভিয়াসলি একটুখানি মানে পোর্শন মেপেই খেতে হবে। তো এটা 2টোর মধ্যে তো খাওয়া হয়েই যাবে। আর এটা খেতে খুব ভালো হয়েছে, আমি একটুখানি টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে খেতে। রাজীবের তো কল চলছে, আমি দিয়ে চলে যাই। One eternity later. এই আমার রান্নার মেয়েটা হলো, একটু বলে দিলাম কী রান্না করতে হবে। আজকে রাতে রান্নাটা করবে, আর কালকে দুপুরে 5:30 বাজে ওই মাত্র ঢুকলো। এই সময়টাতেই আসে আর কি, কিছুদিনের ব্যাপার, তারপর আবার চেঞ্জ হয়ে যাবে। সকালবেলা আসবে, আমাকে আগেই বলেছিলাম যে সকালবেলাটা আসলেই ভালো, তো কিছুদিন পর থেকে সকালে আসবে। গুড ইভিনিং। তো এই সন্ধে হলো, সন্ধে টন্ধে দিলাম, আর তারপর আমাদের চা খাওয়াও শেষ হয়ে গেছে। চা আর কফি দুজন মিলে খেলাম। আর রাজীবকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ দিয়েছি আজকে, জানো। সেই কাজটা হচ্ছে, এই দেখো কী করছে, জল ভরছে। সমস্ত জলের বোতলগুলোতে আমি বলেছি যে তুমি জল ভরো, এত গরম, এত জল লাগছে। আর এনিওয়ে 4 লিটার জল তো খাওয়া আমার হয়েই যায়। তারপর আবার রাজীবকেও বলেছি এখন ভালো করে জল ফল খেতে, যেহেতু তো কঠিন ডায়েট করছে ও, যেমনটা রাজীব বলে আর কি। ও আমি বলে ওকে খুব কঠিন ডায়েট করাচ্ছে, আমি ঠিকঠাক খেতে দিচ্ছি না ওকে, এরকম একটা ব্যাপার, বুঝলে তো। যাই হোক, তো ওই জন্য বলছি তো কঠিন ডায়েট যখন করাচ্ছি আমি তোমাকে, তাহলে এবার তোমাকে তো বেশি করে জলও খেতে হবে না তার সাথে। তো ওই জন্য সমস্ত জলগুলো তুমি ভরো। কী বিরক্ত হয়ে কাজটা করছে না, কী বলবো, দাঁড়াও তোমাদের সাথে দেখা করাচ্ছি ওর। এই যে মিস্টার দে, এত বিরক্ত কেন তুমি? তুমি যে বললে এতগুলো বোতল ভরতে হবে, তুমি তো বললে। যাই হোক, তো ফাইনালি রাজীব একটা বড় কাজ করে দিল, আর আমার কিচেন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এইমাত্র শেষই গেল সব কাজকর্ম করে দিয়ে। আর উপায় কী বলো, 6:30টার সময় আসে, তারপর কাজ করতে করতে তো 7টা 7:15 হয়ে যায়। আমাদের সব থেকে প্রবলেম কী বলো তো, আমাদের ডিনার টাইম হয়ে যায়।
মানে একটু যে মানে রিল্যাক্স করবো তারপর ডিনারটা করবো, 7:30-এর মধ্যে যেহেতু ডিনার খাওয়া, এখন তড়িঘড়ি করে কিছু একটা বানাতে হবে, বানিয়ে খেয়ে দিতে হবে। ওই আমি বানাবো, স্মুদি বানাবো, ওই দই কলা একটু ড্রাই ফ্রুটস দিয়ে স্মুদি বানিয়ে নেবো, ওটাই খাই। রাত্রে তো এনিওয়ে আমি লিকুইডই খাই, যেটা বলেছিলাম, এখন ওকেও জোর করে খাওয়াচ্ছি, খাও আমার সাথে এই আর কি। তো চট করে বানিয়ে ডিনারটা আগে সেরে নিই, জানো তো এত দেরি হয়ে যাবে। আর আমার রান্নার মেয়ে এসে রান্না টান্না সব করে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি রান্নার মেয়ে রান্না করে দিল, তারপরই শশী এলো। আর সন্ধ্যাবেলা না একটু গেস্ট এসে গেছে, রিয়া আর কুশল এসছে, ওরা আমাদের খুব বন্ধু। আমাদের এখানে ব্যাঙ্গালোরের কাছেই একটা ফ্ল্যাটে থাকে, একটা পার্টিতে থাকে আর কি। তো ওরা এসছে বলে আমি না বিশেষ কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, এইটুকুই আমি অ্যারেঞ্জ করতে পেরেছি তাড়াহুড়ো করে। আশা করি ওদের ভালোই লাগবে। এই জাস্ট অনেকক্ষণ পর ফিরলাম আবার। তো আজকে কিছু গেস্ট এসেছিলো, আমার বন্ধু তার ওয়াইফ, তো মাকে দেখতে এসেছিলো বেসিক্যালি। তো মা ডিসচার্জ হওয়ার পর ওরা আসতে পারেনি। তো যাই হোক অনেকক্ষণ গল্প টল্প হলো, মাকেও দেখলো, গল্পও হলো, আড্ডা হলো। তো মোটামুটি টিনাও খুব টায়ার্ড ছিল, ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো আমিও যা শুতে যাচ্ছি, কালকে আবার অফিসও আছে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো আমাদের যদি ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টিল দেন, গুড নাইট।